আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো আমার হাজবেন্ড আমাকে মাছ কেটে দিচ্ছে। সুন্দর ও মাছ কাটতেছে। কালীবাউস মাছ। কালীবাউস, এটা হচ্ছে কালীবাউস, মানে খালি গুন্ডে মাছ। আসতে এক্সপ্লেন করবে, বসে দেখাচ্ছি না জানেন। মাছ কাটতেছে। হ্যাঁ, নিয়ে আসলো আর নিয়ে আছে এটা শাক। শাক নিয়ে আসছে। শাকটা ডাল দিয়ে রান্না করলে মনে হয় ভালো হবে। না না, এটা ডাল দিয়ে মজা হবে যে। হ্যাঁ, ডাল দিয়ে মজা হবে যে, শাকটা অনেক মজা হবে, খুবই সুস্বাদু হবে। এটা হচ্ছে কপি শাক। হ্যাঁ হ্যাঁ, এটা ডাল দিয়ে ভালো হবে চাচি। কপি শাক খুব মজার শাক এটা। তো একটা মাছ কাটতেছে, কালীবাউস মাছ, এটা রান্না করবো। মাছটা আমি একটু ডরে ফেলি, তারপর একটু কাটিও মাছের আইগুলা। তো এই তো তো মাছের আইসটাও চামচ দিয়ে নিয়ে ফেলতেছে আস্তে আস্তে করে। তো তার সাথে দিয়েছি টমেটো পেস্ট। তো রান্না করবো এখন। তো ভালো থাকবেন সবাই, আমার রান্নাটা দেখতে রাখুন। তো আমি কপি শাক কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনাদের ভাই নিয়ে আসছে। আর এখানে যেহেতু আজকে আলিশা আমি খাবো দুপুরে, তো আবিরের আব্বু ওই আবির আমাদের বাসায় যাবে পটিয়াতে, সেজন্য আমি একটা মাছ রান্না করতেছি। দেখতে পাচ্ছেন মাছটা আমি রান্না করে নেব এখন। আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলন লাগো দিয়েছি, হলুদের গুঁড়ো সামান্য, আর দিয়েছি মরিচের গুঁড়া। তো সামান্য হলুদ আর মরিচ দিয়ে মাছ রান্না করবো আজকে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে মরিচটা কষিয়ে নিচ্ছি, হালকা একটু মরিচ দিয়েছি কারণ পাতলা ঝোল করবো আমি। কাঁচামরিচ থেকে 4টা দিয়েছে এখানে আমি লবণ। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বাসা থাকবে না, আমার ছেলেও থাকবে না, সেজন্য আমার মেয়ে আমি, তো রান্নাটা খুব কম করতেছি। তো মাছটা দিয়েছি। আচ্ছা, তুমি থাকবে না আজকে, আমি মজা করে খাবো, ঠিক আছে? তোমাকে ফেলে খাবো আজকে কালীবাউস মাছ। এটা হচ্ছে কালীবাউস বা কালীগনিয়া, না কালীগনিয়া না। মাছটা খুব পাতলা ঝোল করবো একটু, অসাধারণ হবে। তো মাছটা রান্না হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তার একটু ঝুল দিয়েছি, যেহেতু পাতলা ঝুল মাছের হবে। হ্যাঁ, পাতলা ঝুলটা আসলে খুব ভালো লাগে মাছের, এরকম রান্না। ডাঙর একটু দাও তোমাকে, ডাঙর দাও না, দাও ডাঙর দাও, হয়েছে। ওকে ওকে, প্রায় হয়ে গেছে। আমি এখন অল্প করে ধনিয়া পাতা দিব। মাছে ধনিয়া পাতা দিলে আসলে একটা আলাদা ভালো লাগে। মাছের ঝোল শীতকালে কে কে পছন্দ করে, এরকম খুব মজা, বেশ করে বেশি ভালো লাগে। দাঁড়া, আমি গোসল করে দেবো তোমাকে, দাঁড়াও, মা আসতেছি। আমি মাছটা রান্না করে ফেলি, তো হয়ে গেছে মাছটা। করবো শাক, শাক কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি রান্না করবো। কপি শাক রান্না করব আমি আজকে ডাল দিয়ে। মাছটা হয়ে গেছে, মাছটা আমি রাখবো। এখন শাকটা তুলে দেবো, শাক রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প করে তেল দিয়েছি, তো শাকটা আমি রান্না করব। পেঁয়াজ আর রসুন দিয়েছি, পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে। এখন দিয়েছি ডাল, ডাল দিয়ে শাক রান্না করবো। ডালটা দিয়ে দিলাম, তো মরিচ হলুদ সব কিছু দিয়ে ডালটা কষিয়ে নেব। তো এবার শাকটা রান্না করলে আসলে অসাধারণ হয়। এখন দিয়ে দেবো আমি শাক, দেখতে পাচ্ছেন শাক দিয়েছি।
শাকের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আবির আব্বু আজকে শাকটা খুব মিস করবে ও, যেহেতু ওর পছন্দের শাক ডাল দিয়ে রান্না করতেছি, ও শাকটা আজকে খুব মিস করবে। এর জন্য আমি আদা বেটে রসুন বেটে নিয়েছি, আর কিছু চিকেন ফ্রাই করবো, আমি তুলে দেবো। শাক রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প করে তেল দিয়েছি, তো শাকটাও রান্না করব। পেঁয়াজ আর রসুন দিয়েছি, পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে। এখন দিয়েছি ডাল দিয়ে শাক রান্না করবো। ডালটা দিয়ে দিলাম, তো মরিচ হলুদ সব কিছু দিয়ে ডালটা কষিয়ে নেব। তো এভাবে শাকটা রান্না করলে আসলে অসাধারণ হয়। এখন দিয়ে দেবো আমি শাক, দেখতে পাচ্ছেন শাক দিয়েছি। শাকের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আবির আব্বু আজকে শাকটা খুব মিস করবে ও, যেহেতু ওর পছন্দের শাক ডাল দিয়ে রান্না করতেছি, ও শাকটা আজকে খুব মিস করবে। এর জন্য আমি আদা বেটে রসুন বেটে নিয়েছি, আর কিছু চিকেন ফ্রাই করবো আলিশার জন্য। কিছু চিকেন ছিল, এগুলো ফ্রাই করে নেব। এগুলো আলিশার জন্য ফ্রাই করব। কিছু চিকেন, এদিকে আদা রসুনও বেটে নিয়েছি। তো মাছটাও রান্না হয়ে গেছে খুব সুন্দর। এখন শাকটা হওয়ার পালা। পানি দিয়েছি হালকা। শাকটা আমি ভালো করে চুলায় বসিয়ে দিচ্ছি, আস্তে হয়ে যাক। নিয়ে আসছে আমার জন্য অনেকগুলা বেগুনগুলা রান্না করবো। আমার আসলে শুটকি দিয়ে বেগুন ভালো লাগে, তো আজকে অনেকগুলা কাজ করলাম। যা হোক, তো হয়ে গেছে। শাকটা আসলে খুব মজা লাগে আমার থেকে ডাল দিয়ে রান্না করলে একদম। রান্না শেষ। আমি মাছের লেজ দিয়ে আমি ভাত খাবো। তুমি কোথায় বসবা? আরে শাক খাবা? কাঁচামরিচ হুম হুম অনেক মজা। খাবে? আমি মিষ্টি তো খাই না। আমি কাঁচামরিচ খাই, একদম মাছের ঝোলের পানি সাথে। খাই দাও। হুম, পানি খাওয়া। অনেক মজা। পানি খাওয়া। পানি খাবো। পানি খাবো। মাছের লেজ খেতে আলাদাই মজা। আলাদাই মজায়, আলাদা মজায়। মামা আমাকে পানি দাও। তো মা মেয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরে। আমার মেয়ে নাকি ফুচকা খাবে। ফুচকা খাওয়ার জন্য সে আমাকে বলতেছে, আম্মু আমি ফুচকা খাবো। তো অনেক পছন্দ করে সে ফুচকা। তো চকবাজার চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আবিরও বাসায় নেই আজকে। তো ভাবলাম মেয়েকে একটু ফুচকা খাওয়ানি যাক, অসুবিধা নেই। দুইটা বাচ্চা নিয়ে বের হওয়া আসলে অনেক সমস্যা। তো যেহেতু আলিশা একা ছিল, সেই আলিশাকে নিয়ে আমি বেরিয়েছি। তো ফুচকা প্রিয় একটা মেয়ে আমার, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুচকা খাচ্ছে, আর টকটা খুব পছন্দ করে। আসলে মেয়েরা যে ফুচকা খায় আমার মেয়ে দেখে বুঝতে পারতেছি, ছোটোবেলার থেকে সে ফুচকার প্রতি একটু আসক্ত হয়ে গেছে। তো এক প্লেট না খেয়ে ছাড়ে না, মাশাল্লাহ খুব মজা করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ফুচকা খাওয়া শেষে আমরা মা মেয়ের আমরা এখন চলে যাচ্ছি মার্কেটে। আমরা একটু মার্কেটের উপর উঠতেছি একটু কাজে। তো একজনের সাথে দেখা করবো আসলে, সেজন্য। তো মেয়েটা আসলে অনেক হাঁটতেছে, আলহামদুলিল্লাহ আমার পাশে পাশে হাঁটতেছে, কুলে নিতে হয় না। তো আমার মেয়ে খুব ভালো, কোল্ড ড্রিঙ্কস একটা নিচে হাতে এটাও খাচ্ছে। তো একটুও তাল করতেছে না। যা হোক, ছোটো মেয়েকে নিয়ে বেরোলাম, একদম ছোটো আমার মেয়েটা। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন আমার মেয়ে সবসময় সুস্থ রাখে আল্লাহর কাছে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আমরা আমাদের জায়গায় চলে আসলাম, আমরা যে কাজে আসছি সেই কাজে আসলে। তো আসলে কাজটা হয় নাই, আমরা এমনি আসছি আসলে। তো আজকের ব্লগ একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।